নাম শুনলেই মনেই পড়ে যাবে ধামাল, নাচ গান, হাসপাতালের পরশ। বলিউডের কমেডি কিং হিসেবে যিনি নিজেকে খোদ ঘোষণা করেছেন তিনি হলেন গোবিন্দ অরুণ আহুজা, বা আমরা যে নামে চিনি গোবিন্দা নামে। গোবিন্দা জন্মনাম গোবিন্দ অরুণ আহুজা। 21শে ডিসেম্বর 1963-তে মুম্বাইয়ের উত্তরাংশে ভিরার এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন অরুণ আহুজা, যিনি 1940-এর দশকে বলিউডে কাজ করছেন। মাতা ছিলেন নির্মলা দেবী, পূর্বে নামাজিম, যিনি গায়িকা ও অভিনেত্রী ছিলেন। গোবিন্দা ছিলেন পরিবারের ছোট্ট ছেলে, 6 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তার ডাক নাম ছিল চিচি, পাঞ্জাবিতে সর্বনিষ্ঠ আঙ্গুলের জন্য ব্যবহৃত শব্দ। পিতার অভিনয় উদ্যম ছিল, কিন্তু পরবর্তীতে পরিবারের আর্থিক অবস্থা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ভিরার এক সাধারণ আবাসনে বসবাস করতে হয় তাদের। শিক্ষা জীবনে গোবিন্দা আন্না সাহেব ভারতক কলেজে বাণিজ্য নিয়ে পড়াশোনা করেছেন। ছবিতে পা রাখার পিছনে ছিলেন তার পিতা। গোবিন্দা নিজে নাচ গানের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করতেন। VHS ক্যাসেটে নিজের নাচের রেকর্ড করতেন। বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি তার অভিনয় ভূমিকা শুরু করেন 1986 সালে মুক্তি পাওয়া ইলজাম চলচ্চিত্র দিয়ে। এটি বক্স অফিসে ভালো সাড়া পায়। এরপর 1980 থেকে 90-এর দশকে তিনি একাধিক অ্যাকশন, রোমান্স ও পারিবারিক ছবিতে কাজ করেন, যেমন দরিয়া দিল, জিতে হ্যায় শানসে ইত্যাদি। তবে গোবিন্দার আসল খ্যাতি আসেন 1990-এর দশকে, বিশেষ করে কমেডি ঘরানায়। 1992 সালে শোলে আর শবনম ছবিতে অভিনয়ের পর তিনি জনপ্রিয়তা লাভ করতে থাকেন। 1993 সালের আঁখে ছবিটি তার ক্যারিয়ারের এক বড় মাইল ফলক ছিল। তিনি কমেডিয়ান নিজেকে মজবুত করে তোলেন। শীর্ষে পা রাখা যে নাম্বার 1 ইনজেকশন। গোবিন্দার জন্য 1990 থেকে 99 সময়টি ছিল সবচেয়ে উজ্জ্বল। তিনি একের পর এক ছবি তুলে ধরেন যেগুলো বক্স অফিসে হিট হয়, যেমন রাজা বাবু, কুলি নাম্বার 1, হিরো নাম্বার 1, হাসিনা মান জায়েগি। সব মিলিয়ে নাম্বার 1 সিরিজ এর অনেক ছবিতে গোবিন্দা কাজ করেছেন, তাই তার ডাক নেওয়া হয় নাম্বার 1 অভিনেতা হিসেবে। এই সময়কালে তিনি শুধু নাচ গানেই করেননি, কমেডি টাইমিং এবং দূর চরিত্রে দক্ষতা দেখিয়েছেন। কিন্তু 2000-এর শুরুতে পরিস্থিতি বদলায়। গোবিন্দার ছবিগুলো বক্স অফিসে ঠিক মতো সাড়া দিচ্ছে না। তার জনপ্রিয়তা কিছুটা ম্লান হয়। এই সময় তিনি ভিন্ন মেজাজে কাজ করার চেষ্টা করেন, খলনায়ক, বিশেষ চরিত্রে, কিন্তু সাফল্যে তেমনটা আসেনি। যদিও 2006 সালে ভাগম ভাগ ছবির মাধ্যমে তিনি পুনরায় ফিরে আসেন এবং সেই ছবি বেশ সাড়া ফেলে। গোবিন্দা শুধু সিনেমায় মানুষ হতে চায়নি। 2004 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং মহারাষ্ট্রের উত্তর মুম্বাই এলাকা থেকে লোকসভায় নির্বাচিত হন। এ সময় তিনি সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাতের কথা বলেছিলেন। তবে রাজনৈতিক জীবনে তিনি বেশ কিছু সমালোচনার মুখে পড়েন। উদাহরণস্বরূপ, নিজ এলাকায় কাজকর্ম করা, সংবৃত অংশগ্রহণ কম করা ইত্যাদি। 2008 সালের 20 জানুয়ারি তিনি ঘোষণা করেন যে তিনি সিনেমার দিকে ফিরে আসছেন, রাজনীতি থেকে সরে আসছেন। গোবিন্দা 1987 সালে সুনিতা আহুজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান, মেয়ে নারমাদা এবং ছেলে যশবর্ধন। উচ্চতায় প্রায় 5 ফুট 7 ইঞ্চি। নৃত্যপ্রেমী হিসেবে গোবিন্দার নাম সুপরিচিত। অনেকেই মনে করেন বলিউডে কমেডি প্লাস নাচ একসাথে এত সাবলীলভাবে করার এক ক্লাস ছিলেন তিনি। নাচ গান ইলজাম ছবিতে তার নৃত্য বিশেষভাবে জনপ্রিয় হয়। কমেডি টাইমিং, তার ভাষ্যমতে হাসি হলো মানুষের কাছে পৌঁছার মাধ্যম। ডুয়েল রোল বা একাধিক চরিত্র। 2000 সালে হাত কর দি আপনে ছবিতে তিনি একসঙ্গে 6টি চরিত্রে অভিনয় করেন। পরিচালক ডেভিড ধাওয়ান এর সঙ্গে তার জুটি বিশেষ সফল হয়। তার প্রায় 17টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তিনি 12 বার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার এবং বিশেষ পুরস্কার পেয়েছেন। 1999 সালে BBC নিউজ অনলাইনে পাঠ করা তাকে গত 1000 বছরের সেরা 10 তারকা এর মধ্যে নির্বাচন করেছিলেন।
বর্তমানে গোবিন্দা বেশ পরিমিতভাবে কাজ করছেন। নাচ, টিভি শো, অতিথি অ্যাপিয়ারেন্স, সামাজিক ইভেন্টস। তবে পূর্ববর্তী জ্যোতির্বলয় সময়ের মতো বড় ছবি এখন আগের মতো নেই। তিনি বলেন, যে কাজ ভালো লাগে, ভালো অনুভব হয়, সেটাই করার চেষ্টা করি। তাছাড়া তিনি নাচ শিক্ষণ, যুব প্রেরণা বিষয়েও কথা বলেছেন। যেমন বলিউডে নবীনদের জন্য পথ দেখানোর ভাবনা রয়েছে। গোবিন্দার জীবনে পাঠ হলো, ভালো মন্দ প্রতিকূলতা থাকলেও নিজের স্পেশালিটি ধরে রেখে তিনি নিজেকে নিজস্ব চিহ্নে প্রতিষ্ঠিত করেছেন। পারিবারিক পটভূমি যতই সাধারণ হোক না কেন, পরিশ্রম, নিরলস অনুশীলন ও সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তাকে বলিউডের অন্যতম আনন্দদায়ী অভিনেতায় পরিণত করেছে। আজও যখন বলিউডে নাম আসে হাসি নাচের অ্যাক্টিভ এনার্জি ভরা অভিনেতার কথা, তখন গোবিন্দার নাম আসে প্রথম সারিতে।